খারাপ হয়ে যায়, আলেম ওলামার কথা যদি অন্তরে না ঢুকে, নবী রাসূলের কথা যদি অন্তরে না ঢুকে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপাইতা আছে লিত্তাগিনা মাবা, নাফরমানদেরকে ঠিকানা বানানোর জন্য, লাবিসিনা ফিহা আহকাবা, কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামে চলে যায়, 7 দিনে 10 দিনে 1 মাসে 2 বছরে জামিনের কোনো ব্যবস্থা নাই, 80 বছরে হবে 1 হুকবা, আর দুনিয়ার 50,000 বছর, আখিরাতের হবে 1 দিন, লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনে জ্বলবে, লাবিসিনা ফিহা আহকাবা, লা ইয়াযুকুনা ফিহা বারদা, ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, আছে শুধু গরম পানি, আছে শুধু ফুজ আর মরক্ত। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া পিটাইয়া পিটাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, সব কয়টা দরজা টাস টাস করে খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু, ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم، أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه، ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها،
رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون وقال النبي صلى الله عليه وسلم الدنيا خلوة خزرة وإن الله مستخلفكم فيها فاتقوا الدنيا واتقوا النساء فإن أول فتنة بني إسرائيل كانت في النساء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল হুদা ইসলামিক রিসার্চ সেন্টার উত্তর হাওলা মনোহরগঞ্জ কুমিল্লার উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি কাবিল এহতেরাম মুআজ্জাজ ও মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম বিভিন্ন জায়গা থেকে আগত ইসলাম প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইয়েরা আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যিনি মেহেরবানি করে মায়া দয়া করে আপনাকে আমাকে বিভিন্ন অঞ্চল থেকে বাছাই করে কোরআন হাদিসের মজলিস আল্লাহওয়ালাদের মজলিস এই মুবারক মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। দিল থেকে অন্তর থেকে কালিমাতুর শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুখতাসর কিছু আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ ২৮ পারা সূরাতুল মুজাদালা, ওই সূরার মধ্যে আয়াতই আছে ২২টি, তন্মধ্যে শেষ আয়াত ২২ নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আকায়ে তাজদারে মদিনা সরকারে দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে মেশকাত শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। বলার মতো যোগ্যতা, ইস্তেদাদ, কাবিলিয়ত কিছুই আমার মধ্যে নেই। বিশেষ করে যেই এলাকায় আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল, বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ বেশিরভাগই জমিন থেকে সৃষ্টি। এই এলাকার আলেমরাই সারা বাংলাদেশের বড় বড় শাইখুল হাদিস, এই এলাকার আলেমরাই বাংলাদেশের বড় বড় লেখক, এই এলাকার আলেমরাই সারা বাংলাদেশের বড় বড় বক্তা। ওনারাই বাংলাদেশের সবচেয়ে নামি দামি পীর, মাশায়েখ, মুফাসসির, মুহাদ্দিস। এমন জায়গায় কথা বলার যোগ্যতা আমার নেই। আমার পাশে বসা হযরত মাওলানা সাঈদ আহমদ সাহেব, আসাদ সাহেব, বহুত বড় শাইখুল হাদিস, হসব নসবের দিক থেকে অনেক আলা, অনেক উলামায়ে কেরাম এখানে বসা। বরকতের জন্য আয়াত তেলাওয়াত করেছি, বরকতের জন্য হাদিস পাঠ করেছি। তৌফিকের মালিক জোরে বলেন কে? কোরআনের আওয়াজ চলছে, চলবে, সব সময় কোরআনের আওয়াজ চলতেই থাকবে। আওয়াজ বন্ধ হইলেই কিয়ামত। কথা বলেন ঠিক কিনা? স্বামীও চাকরিজীবী, স্ত্রীও চাকরিজীবী, দুইজন মিলে ৫০,০০০ টাকা মাসে ঘরে। যেই ঘরে টাকা আছে ওই ঘরে চোর ডাকাই তো আছে। সারা বিশ্বে জরিপ চালিয়ে দেখা গেছে বাংলাদেশের মানুষের অন্তরে যেমন নবী প্রেম, টুফির প্রেম, দাড়ির প্রেম, তসবির প্রেম, তাহাজ্জুদের প্রেম, আউয়াবিনের প্রেম অন্য অন্য রাষ্ট্রের মধ্যে খুব কম। এই জন্যই রাষ্ট্রের প্রতি ইহুদি নাসারাদের কুনজর করা অস্বাভাবিক না, স্বাভাবিক। জোরে বলেন ঠিক কি? সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়াউ বাদ। ও ইমানদার বান্দা বান্দিগণ, ইহুদি নাসারাকে বন্ধু বানায় না, ইহুদি নাসারার পোশাক বন্ধু বানায় না, তাদের চালচলনকে বন্ধু বানায় না, তাদের রীতিনীতিকে বন্ধু বানায় না। বাদুহুম আউলিয়াউ বাদ, এক ইহুদি আরেক ইহুদির বন্ধু। ওয়ামান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের কেউ যদি ইহুদি নাসারাকে বন্ধু বানাও, তাদের পোশাককে বন্ধু বানাও, তাদের বিবাহর রীতিনীতিকে তুমি বন্ধু বানাও, তাদের খাওয়ার তরিকাকে বন্ধু বানাও, তাদের ফ্যানসাককে তুমি বন্ধু বানাও, ফাইন্নাহু মিনহুম, মুসলমানের নামটা থাকবে সত্য, ভিতরগতভাবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাজ জালিমিন, জালেম সম্প্রদায়কে আল্লাহ তাআলা হেদায়েত দান করবেন না। আল্লাহ তাআলা ঘোষণা করেন, ফাতারাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন ইউসারিউনা ফীহিম, যাদের অন্তরের মধ্যে গুনার রোগ আছে, যাদের ঈমানের মধ্যে দুর্বলতা আছে, তাদেরকেই শুধু দেখতে পাইবা ইহুদি নাসারার পিছনে পিছনে ঘুরে। তারা যেইভাবে চুল রাখে, উম্মত এইভাবে চুল রাখবে। তারা যেইভাবে বিবাহ শাদী করে, উম্মত এইভাবে বিবাহ শাদী করবে। তারা যেইভাবে পেশাব পায়খানা করে, উম্মত এইভাবে পেশাব পায়খানা করবে। ইয়াকুলুনা নাকশা আন তুসিবানা দায়রা, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় নবীর নুরানি তরিকা বাদ দিয়ে ইহুদি নাসারার পিছনে কেন ঘোরা, তাদের প্রশংসা কেন করা, তখন তারা বলে নাকশা আন তুসিবানা দায়রা, ইহুদি নাসারার মন জোগায়া যদি আমরা না চলি, তাদের পক্ষ থেকে বিপদ আসতে পারে, আমাদের মান সম্মানে আঘাত আসতে পারে। আল্লাহ তাআলা বলেন, আয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা, ইহুদি নাসারার কাছে তোমরা ইজ্জত চাইতেছ, ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, সমস্ত ইজ্জতের মালিক জোরে বলেন কেতা। ফাইন তাওয়াল্লাউ, হে নবী, ইহুদি নাসারা মুনাফিকরা যদি আপনাকে ছাইড়া চলিয়াও যায়, ফাকুল হাসবিয়াল্লাহ, আপনি পরিষ্কার বলে দেন আল্লাহ আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু, আমি আল্লাহ তাআলার উপরে ঈমান আনলাম, আল্লাহর উপরে ভরসা করলাম। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আরশে আজিমের মালিক একমাত্র আল্লাহ, ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। ইহুদি নাসারার তরিকার মধ্যে ইজ্জত নাই, শান্তি নাই, রহমত নাই। একমাত্র আমার নবীর তরিকার মধ্যে শান্তি আছে, রহমত আছে, বরকত আছে। জোরে বলেন ঠিক কিনা? ভূতে হয়েছে পুরা দেশ। কিছুদিন আগে দিয়ে মসজিদের পাশ দিয়া 5-7টা পোলা বান যেতেছে ইয়াং বয়সের, পুরাটা মাথা চাষা, পুরাটা মাথা চাষা, এই উপরে অল্প কয়টা চুল ঝুলতাছে। আমি জিগেলাম, এই বাতি যারা দাঁড়াও, আমার দেশের বাড়ি কুমিল্লা দাউদকান্দি থানা। আমরা ছোট থাকতে আগে দেখছি কেউ যদি গরু চুরি, ছাগল চুরি, মুরগি চুরি করে ধরা পড়ে, পুরাটা মাথা কামাইয়া উল্ফ কটা চুল উপরে রাইখা দেয়। যে দেহে হ্যাঁ কয় চোর, যে দেহে হ্যাঁ কয় চোর। পুরা মাথা কামাইয়া উপরে কটা চুল রাখছো, চুরির ধরা পড়ছো নাকি? কয় না আঙ্কেল, চুরির ধরা পড়ি নাই, আমরা চুল রাখছি অন্য সিস্টেমে। কোন সিস্টেম? বল খেলার যে প্লেয়ার নেইমার, ও রোনাল্ডো, কি কি নাম বলতেছে, হেরাই সিস্টেমে চুল রাখছে, আমরা ওই সিস্টেমে চুল রাখছি। তাইলে উম্মত ইহুদি নাসারা ফলো করার লোক সমাজের মধ্যে আছে না নাই? বুতে হয়েছে ফকির বেড়া, 2 চোখ নাই, আসে ভিক্ষা করতে, মানুষকে দূর বেড়া, আমরা নিজেরাই চা খাওয়ানোর পয়সা পাই না, তুই আম করে বিরক্ত করতে আইস। ওই সামনে যা, সামনে বিদেশি বাটি, একটা ডাইন দিলে 6 মাস শুয়ে শুয়ে খাইতে পারবি। আস্তে আস্তে ঠক্কর ঠক্কর করে গেছে সামনে, এখানে বলে বিদেশি বাটি। বাবা আমার চোখ নাই, কিচ্ছু দেখি না, টাকা নাই, পয়সা নাই, মা নাই, বাপ নাই, সাহায্য করে।
এর মধ্যে একজন একেবারে 100 টাকার একটা নোট দিছে আন্দারে। এবার হাতে উঠে দেখেছে, আরে বাপরে বাপ, 100 টাকার নোট। নিয়ত করছে মানুষে 1-2 টাকা দেয়, আর এবারে দিছে 100। লাগে একটা ঘন্টা এর লেগে দোয়া করবো। দোয়া করার আগে একটু আইডিয়া করে লই লোকটা কোন জাতের, জুয়ান না বুড়া। কিছু মানুষ আছে হুজুরের মন মতো দোয়া করলে হয় না, এর বুঝ মতো দোয়া করতে হয়। এই জাতের কিছু আহামক আলেম করে কানে ধরে ঘুরাইতে চায়, আছে না নাই? খাওয়া দাওয়া শেষ করে হুজুরে মুনাজাত ধরবো বাপ। এবারে রায় হুজুর মুনাজাত দিয়ালাম নাকি? হা, আমি হইলাম সাহেবে দাওয়াত। কি লিগা দাওয়াত দিলাম, কি লিগা খাওয়াইলাম, জিজ্ঞাসা নাই, বাদ নাই। ফট করে মোনাজাত ধরেন, আমারে জিগাইবেন না? হুজুরকে কি জিগামো? 16 বছর 15 বছর লেখাপড়া কইরা বাড়ির মধ্যে ভাড়া দিলেই আমরা টের ভাই দোয়ারা কোন সিস্টেমে রইব। আমরা চেহারা দেখি বুঝে লাইছি, এগুলা শিক্ষাই লেখাপড়া শেষ করছি, আপনারা জিগাইতে হইব না। বাচ্চা হুজুর আমার একটা আইডিয়া দেন, কি দোয়াটা করতেন? ও দোয়া করতাম আপনার জন্য, আপনার আব্বার লেগা, আম্মার লেগা, দাদা দাদি, শ্বশুর শাশুড়ি, গোষ্ঠী ইয়াতে, এমনকি বাংলাদেশ পৃথিবী একটা সব মিলেয়া দোয়া করব। হুজুর এর লেগে আপনাগুলোকে মিলে না। আমি তো 14 গোষ্ঠীর লেগা দোয়া করার নিয়তে আপনার দাওয়াত দিই নাই। আমার ফুল হইল মাত্র একটা। আজকের দোয়ার মধ্যে আব্বা আম্মার নাম লইবেন না। ঘুরে ঘুরে আমার ফোলা, ঘুরে ঘুরে আমার ফোলা। এত 14 জনের নাম লইলে দোয়া ভাগ হইতে আমার ফোলার নামে অল্প দূর করবো। এই দোয়া আমার পোষাইতো না, একেবারে ঘুরাই আমার ফোলা। এই খাইচ্যতের লোক আছে না নাই? হুজুরে বলেন আপনি আমার আগ্রহই দিলেন ধ্বংস কইরা। দোয়া শুধু আপনার ফোলা, আব্বা আম্মাও না। কয় না, এটির লেগে আলাদা দোয়া করো, মাঝকে শুধু আমার ফোলা। অথচ আবুদর শরীফের হাদিস, একজন বেদুইন গ্রাম্য লোক নবীজির আয়সা বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমি একটু দোয়া করবো, আপনি আমার সাথে আমিন আমিন বললেন। হ্যাঁ, দোয়া পরিচালনা করবে। ফট করে হাত উঠে দোয়া করতেছে, আল্লাহুম্মা রহামনি ওয়া মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা আহাদা। হে আল্লাহ, আমার উপরের মোহাম্মদের উপরে, এই দুইজনের উপরে যত দয়া মায়া আছে সব করেন। ওয়ালা তারহাম মানা আহাদা, আমগো দুইজন ছাড়া অন্য কারো উপরে মায়া দোয়ার ভাগ বসাইয়েন না। জোরে বলেন না হুজুর। আল্লাহর নবী বললেন, আল্লাহর বড় প্রশস্ত একটা রহমতকে খাটো করে তুমি ছোট করে দিছ। দোয়া যত ব্যাপক হয় সেই দোয়া আল্লাহর কাছে বেশি পছন্দের হয়। কথা জোরে বলেন ঠিক কিনা? এখন এই পাবলিকের সাফে বইরা হুজুরে বলেন, ঠিক আছে আপনার ফোলার লেগে দোয়া করবো। বোয়াল মাছ খাই বিপদ পড়ছি তো, আপনার ফোলার নাম কর। হুজুর আমার ফোলার নাম সাগর। হুজুর মাফও চাই, দোয়াও চাই। সাগরে 3 বার আমার বাড়ি বানছে। নামটা শুনলে বললে খানি ধায় না। এই নামে আমার মুখ দিয়ে দোয়াইতো না। এ হওয়াদের নাম আছে না? না। পাবন্দি তকদিরে, পাবন্দি আহকাম, পাবন্দি তকদিরে, পাবন্দি আহকাম। ये मसला मुश्किल नहीं आए मर्द खरदमान। एक आन में सोबर बदल जाती है तकदीर, है उसका मुकल्लद अगिना खुश अभी खुरसान। तकदीर के पाबंद नबाता तो जमादात, मोमेन फकत अहकाम इलाही कहे पाबंद। এলাকার যুবক তরুণ বাবারা, ব্যবসায়ী বাবারা, পর্দানিসীন মায়েরা, শিল্পপতি বাবারা, রাজনীতিবিদ বন্ধুরা, প্রত্যেকের জন্য অনুরোধ করে বলছি, বাবা আলেম উলামা প্রতিদিন আসবে না, বেহেশতের বাগান প্রতিদিন জমবে না। যেই কাজেই থাকো না কেন বাবা, এই দুনিয়াটা চিরদিনের জন্য নয়। তোমার আনন্দ চিরদিনের জন্য নয়। তোমার সুদ ঘুষ খাওয়ার সুবিধা চিরদিনের জন্য নয়। আমার আল্লাহ তাআলা ঘোষণা করেন, ওয়ায়ুআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা। প্রত্যেকটা মানুষের জন্য আমার আল্লাহ একটা নির্ধারিত সময় রেখে দিয়েছেন। ইযা জাআ, ওই নির্ধারিত সময়টা যখন আসবে, লা ইউআখার, একটা মুহূর্তের জন্য বিলম্ব করা হবে না। লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানো প্রত্যেকের জন্য সময় নির্ধারণ করা
আপনার আমি যখন মায়ের পেটে ছিলাম আল্লাহ তাআলা বারবার বুঝাইছেন বান্দা মায়ের পেটে বেশি দিন তোমাদেরকে রাখবো না, তোমাদের জন্য এমন দুনিয়া বানাইছি যেই দুনিয়াটা মায়ের পেট থেকে কোটি কোটি গুণে বড়, বাবার ঘরটা অনেক বড়, গ্রামটা আরো বড়, দেশ আরো বড়, মহাদেশ আরো বড়, সমুদ্র সাগর সাগর মহাসাগর গুলা আরো অনেক বড়, এরকম সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কিন্তু প্রত্যেকটা বান্দা আল্লাহর কাছে বলছেন আল্লাহ মায়ের পেট থেকে বড় জায়গা আবার কিভাবে হয়, মায়ের পেটের থেকে ভালো খাবার আবার কিভাবে হয়। একজন বান্দাও দুনিয়ায় আসতে চায় না, আল্লাহর কথার গুরুত্ব দেয় না। আমার আল্লাহ তাআলা বলেন আল্লাহু আখরাজাকুম, বান্দা তুমি তো আসতে চাও নাই, তোমাকে জোর করে বাইর করা হয়েছে। লা তা'লামুনা শাইআ, মায়ের পেট থেকে জমিনে যখন আসছো বান্দা কিছু থেকে কিছুই জানতা না। ফাজাআলা লাকুমুস সামআ ওয়াল বাসারা ওয়াল আফইদা, অতঃপর আমি তোমাদেরকে শ্রবণ শক্তি দিলাম, দৃষ্টি শক্তি দিলাম, বুঝার জন্য অন্তর দিলাম। লাআল্লাকুম তাশকুরুন, তাইলে আমি আল্লাহর শুকর আদায় করবা। বান্দা যখন জমিনের মধ্যে আসছি বাবার ঘরটা দেখা, পৃথিবীটা দেখা, আল্লাহর উপরে একান্ত বিশ্বাস, আল্লাহ আপনার কথা সত্য, মায়ের পেট থেকে দুনিয়াটা অনেক বড়, দুনিয়ার খাওয়ার মান অনেক ভালো, আপনার কথা সত্য গো আল্লাহ। এখন আল্লাহ তাআলা বলেন বান্দা আর একটু মনোযোগ দিয়ে শোনো, যে দুনিয়াতে আমি পাঠাইছি এই দুনিয়াতেও তো আমি আল্লাহ তাআলা বেশি দিন রাখবো না। তোমাদের জন্য আমি এমন জান্নাত বানাইছি, একটা সাধারণ জান্নাতি যেই জান্নাতটা পাবে, যেই বাড়িটা পাবে, ওই জান্নাতের বাড়িটা হবে দুনিয়ার থেকে কমপক্ষে 10 গুণ বড়। উজুহু ইয়াওমাইযিন নাইমা, বহু চেহারা আসরের ময়দানে হাস্যোজ্জ্বল হয়ে যাবে। লিসাইহা রাদিয়া, তারা তাদের আমলের প্রতিদান দেখে বড় খুশি হয়ে যাবে। ফি জান্নাতিন আলিয়া, এক একটা নেককার বান্দা থাকবে সুউচ্চ জান্নাতি। লা তাসমাউ ফিহা লাগিয়া, ওই জান্নাতের মধ্যে অসার অনার্থক কোনো কথা নাই। ফিহা আইনুন জারিয়া, জান্নাতের মধ্যে 4টা নহর প্রবাহমান। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যেই জান্নাতের ওয়াদা আমার আল্লাহ তাআলা মুত্তাকিনদের সাথে করেছেন। ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, 1 নম্বর বিশুদ্ধ পানির নহর। ও আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু, 2 নম্বর খাঁটি দুধের নহর, যেই দুধ নষ্ট হবে না, বাসি হবে না, দুর্গন্ধ আসবে না। ও আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, 3 নম্বর সুস্বাদু শরাবের নহর। ও আনহারুম মিন আসালিন মুসাফফা, 4 নম্বর খাঁটি মধুর নহর। এই 4টা নহর প্রবাহমান যেই জান্নাতের মধ্যে। ফিহা আকওয়াবুম মাওদুআ, প্রত্যেকটা বান্দার জন্য খাওয়ার প্লেট, পান করার প্লেট আলাদা আলাদা। ওয়া নামারিকু মাসফুফা, সারি সারি গালিচা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখবেন। ওয়া সারাবিয়্যু মাবসুসা, পুরাটা জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা কার্পেট বিছিয়ে রাখবেন। আর কপাল যদি খারাপ হয়ে যায়, আলেম ওলামার কথা যদি অন্তরে না ঢুকে, নবী রাসূলের কথা যদি অন্তরে না ঢুকে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উৎপাইতা আছে। লিত্তাগিনা মাবা, নাফরমানদেরকে ঠিকানা বানানোর জন্য। লাবিসিনা ফিহা আহকাবা, কোনো কারণে যদি কোনো গুনাহগার একবার জাহান্নামে চলে যায়, 7 দিনে 10 দিনে 1 মাসে 2 বছরে জামিনের কোনো ব্যবস্থা নাই। 80 বছরে হবে 1 হুকবা, আর দুনিয়ার 50,000 বছর, আখিরাতের হবে 1 দিন। লাবিসিনা ফিহা আহকাবা, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামের আগুনে জ্বলবে। লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াযুকুনা ফিহা বারদা
ওই জাহান্নামের মধ্যে ঠান্ডা পানি নাই, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, আছে শুধু গরম পানি, আছে শুধু ফুজ আর মরক্ত। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, কাফেরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া পিটাইয়া পিটাইয়া যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, হাত্তা ইযা জাউহা, জাহান্নামের কাছাকাছি যখন চলে যাবে, ফুতিহাত আবওয়াবুহা, সব কয়টা দরজা টাস টাস করে খুলিয়া যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের শাস্তিদায়ক ফেরেশতারা বলবে, আলাম নাকুম মা, ফেরেশতারা বলবেন তোমাদের নিকট কি নবী রাসূল আসে নাই? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা। সরমনায়ের আল্লাহর ওলিরা কি জাহান্নামের বয়ান করে নাই? উজানির আল্লাহর ওলিরা জাহান্নামের বয়ান করে নাই? এরকম ভাবে নবী রাসূলুল্লাহ জাহান্নামের বয়ান করে নাই? ক্বালু বালা, হ্যাঁ জাহান্নামের বয়ান করেছিল। ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাব আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের উপরে আগের ঘোষণা অনুযায়ী এখন জাহান্নাম নিশ্চিত হয়ে গেছে। ইলাদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, আল্লাহ বলবেন এত কথার দরকার নাই, ধাক্কা দিয়া জাহান্নামে ফালাইয়া দাও। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই অহংকারীদের জন্য এটাই হইল উপযুক্ত জায়গা। অহংকারের কারণে ঈমান লয় নাই, অহংকারের কারণে আলেমকে শ্রদ্ধা করতে পারে নাই, অহংকারের কারণে মাথা নত কইরা মাবুদের দরবারে সিজদা দিতে পারে নাই। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্না শাজারাতাজ যাকুম তামুল আসিম, এই নাফরমানদের জন্য আছে জাক্কুম গাছ, নাফরমানদের খাওয়া। কাল মুহলি, গলিত তামার মতন। ইয়াগলি ফিল বুতুন, এই গাছটা ভিতরে পেটের ভিতরে গেলে শুধু ফুটতে থাকবে। কা গালিল হামিম, গরম পানিতে যেমন ভাপ ওঠে, গরম পানিতে যেমন বলকায়, এইভাবে ভিতরের থেকে বলকাইতে থাকবে। এইভাবে আল্লাহ তাআলা আরো বলে, ফাল্লাযীনা কাফারু, যারা ঈমান ছাড়া কাফের হইয়া কবরে যাবে, কুত্তিয়াত লাহুম সিয়াবুম মিন নার, আগুনের পোশাক তাদেরকে পরিধান করানো হবে। ইউসাব্বু মিন ফাওকি রুউসিহিমুল হামিম, মাথার মধ্যে গরম পানি ডালবে, এমন গরম পানি। ইউসহারু বিহি মা ফি বুতুনিহিমুল জুলুদ, এই গরম পানির ফোঁটা বাইয়া বাইয়া যখন করবে, সমস্ত চামড়াগুলা খসে যাবে, পেটের নাড়ি বুড়িগুলা সব বাহির হয়ে যাবে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ, এরকম হাতুরা বানানো হবে লোহা দিয়া। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উইদু ফিহা, এই হাতুরা দিয়া যখন মাথার মধ্যে আঘাত করবে, শরীরের মধ্যে আঘাত করবে, জোড়াজারিগুলার মধ্যে ফিটাইতে থাকবে, লাফাইয়া লাফাইয়া জাহান্নাম থেকে বাহির হইতে চাইবে। উইদু ফিহা, কানে ধরে ধরে টাইনা টাইনা আবার জাহান্নামে ঢুকাবে। আর এই কথা বলবে, তোমরা যুকু আযাবাল হারিক, এই আগুনের স্বাদ আস্বাদন করো। ওয়াকালাল্লাযীনা ফিন্নার লিখাজানাতি জাহান্নাম, জাহান্নামের রক্ষণশীল যে সমস্ত ফেরেশতারা, তাদেরকে জাহান্নামীরা বলবে, উদু রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব, আল্লাহ তাআলাকে একটু বলেন না একদিনের আযাব বন্ধ করার জন্য। ক্বালু আওয়ালাম তাকু তাতিকুম রুসুলুকুম বিল বায়িনাত, ক্বালু বালা, ফেরেশতারা বলবেন নবী রাসূলরা কি জাহান্নামের কথা বলে নাই? বলে হ্যাঁ বলছে। ফাদু, তাইলে তোমরাই আল্লাহর কাছে দোয়া করো। তবে এই কথা জাইনা রাখো বদমাইশের দল, ওয়ামা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল, কাফের মুশরিকদের কোন দোয়া আল্লাহ তাআলা কবুল করবে না। কাফের মুশরিকরা সেদিন বলবে, রব্বানা আখরিজ মিনহা, জাহান্নাম থেকে আমাদেরকে বাহির করে দেন গো আল্লাহ। ফাইন উদনা
দুনিয়ায় গিয়ে যদি আবার আমরা জাহান্নামের কাজ করি ফাইন্না যালিমুন, তাইলে আমরা জালেম হিসাবে বিবেচিত হইব। আল্লাহ বলবেন এইখানে শাস্তি আস্বাদন কর, আমার সাথে কথাবার্তা বলো না। যেই টাইমে কথা বললে কোটি কোটি গুনাহ মাফ হয়ে যাইতো, যেই টাইমে আমি আল্লাহ তোমাদেরকে খুঁজে খুঁজে তালাশ করেছিলাম, ওই সময় আমার কাছে দোয়া করো নাই। এখন জাহান্নামে শাস্তি ভোগ করে যদি দোয়া করো, তোমাদের কোনো কথা আমি শুনবো না। এই জন্য যুবক তরুণ বাবারা, পর্দানিসীন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি, বাবা এই হায়াত আপনার আমার জন্য একটা নেয়ামত। 2 দিন ব্যাপী ইসলামী সম্মেলন, আজকের সম্মেলন থেকে তওবা করব, এরকম কবিরা গুনাহ আর করব না, জিনার গুনাহ করব না, নামাজ ছেড়ে দেওয়ার গুনাহ করব না, সুদ ঘুষের ফাঁদে জড়িত হব না, গীবত শিকায়েত করে ফাফরে বাপ্তি করব না। এইভাবে ওয়াদা করে যদি তওবা করতে পারি, আমার আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ, আল্লাহ তাআলার দরবারে খালেস তওবা করো, তাওবাতান নাসুহা, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমরা তওবা করলে তোমাদের গুনাহ মাফ হবে, ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনার জায়গাটাকে আল্লাহ তাআলা নেক দিয়া ভরপুর করিয়া দিবে, ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, 4টা নহর বিশিষ্ট জান্নাত আল্লাহ তাআলা তওবার বরকত দিবে। ইয়াউমা লা ইউযিল্লাহুন নাবিয়্যা, ওই দিনের কথা স্মরণ করো বান্দা, যেই দিন আল্লাহ নবীর অপমান করবে না, ওয়াল্লাযীনা আমানু মাআহু, নবীর সঙ্গে ঈমানদার যারা, তাদেরকেও আল্লাহ তাআলা অপমান করবে না। ইয়াকুলুনা রব্বানা, আল্লাহর কাছে দোয়া করবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, এমন নূর আমাদেরকে দান করে, যেই নূরের আলো দেখে দেখা আমরা জান্নাত পর্যন্ত যাইতে পারি। মুমিনদেরকে আল্লাহ তাআলা নূর দিবেন, আর গুনাহগার বান্দা যদি তওবা করেন, গুনাহগুলা মাফ করে কইরা ওই জায়গাটা নেক দিয়া ভরপুর করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গুনাহ আসেনি? একটা গুনাহ নাই। এরকম লোক থাকলে হাত তোলেন দেখি। কেমন সলিড মানুষ আপনারা, অনেক জায়গার মধ্যে হাত তোলেন, কইলে আর দেরি নাই। এক জায়গায় বলছিলাম জাহান্নামে যাবেন, কে কে হাত তোলেন? ও মা, বন্যা দিয়ে 45 জন হাত তুলে বসেই রয়েছে। হাত তুলতে কইলেই ফটাফট তুলে লায়। জান্নাত না জাহান্নাম, হুশ জ্ঞান নাই। অনেক হুশ জ্ঞান আছে। আল্লাহওয়ালা মানুষ সব। আল্লাহ আমারও মাফ করে দেন, এই ভাইদেরকেও সকলকে আপনি মাফ করে দেন। জোরে বলেন আমিন। তাইলে কথা সংক্ষেপ করি। 50,000 টাকা যেখানে চোর ডাহাইত আছে, স্বামী স্ত্রীর মধ্যে অনেক মহাব্বত, চোর আসে চুরি করতে। আইলি দেখে স্বামী স্ত্রী ফুডুর ফাডুর ফুডুর ফাডুর কথা। যেই ঘরে কথার আওয়াজ আছে, ওই ঘরে চোরের চুরি কথা কর। যেই সমাজে কোরআনের আওয়াজ, তাফসীরের আওয়াজ, আজানের আওয়াজ, একামতের আওয়াজ, মাহফিলের আওয়াজ, আল্লাহর কসম ওই সমাজের মধ্যে বিদুর্মীদের মিশন চলতে। চোর হাই ফিরাজা স্বামী স্ত্রীর কথার আওয়াজে সব পলায়, সব পলায়। আজকে স্বামী স্ত্রী 2 জন কর্ম করে ক্লান্ত, এখন খাওয়া দাওয়া শেষ, মশারি টানাইব, ঘুমাইব। স্বামী বল স্ত্রীদের মশারি টানাও, স্ত্রীকে তুমি টানাও। ডাক্কাদাকি কইরা কেউই রাজি না। 2 জনে চুক্তি করলেন, তুমি যেন আমার কথা শোনো না, আমিও তোমার কথা শুনি না। তুমিও চুপ থাও, আমিও চুপ থাই। যে আগে কথা বলবো হ্যাঁ মশারি টাঙ্গাইব। এখন চোরা আইসা দেখছে, কথা শুনে আল্লাহ, কথা বলে মশারি টাঙ্গাই তুইব। এই ডরে জামাইটাও কথা বন্ধ, বউটাও কথা বন্ধ। 2 জন যখন চুপ থাকা নিয়ত করছে, আমারও চুরি করার টাইম হয়েছে। বক্তাকে ওয়াজ যদি বন্ধ হয়ে যায়, দাওয়াত তাবলীগ বন্ধ হয়ে যায়, হক কথার আওয়াজ যদি বন্ধ হয়ে যায়, চোর বাটফারের ইসলাম ধ্বংস করার উপযুক্ত সময় হবে। কথা জোরে বলেন ঠিক কিনা? যে যত কথাই বলো, আওয়াজ বন্ধ করা। কথা লম্ব হয়ে জায়গা, অন্ধ 2 চোখ নাই। যার 2 চোখ নাই আরে কি কয়? এই বেটার বয়স হয়ে গেছে 50, বিয়ে করতে পারে না, চোখ নাই, মানুষের মায়ের বিয়ে দেয় না।
আরেক জায়গার মধ্যে মায়ের বয়স 40, যেমন ব্যাক কল ছবি শুরু এত খারাপ, চৌখলাটা বিয়ে করে না। এখন অন্তরে একবেলায় খোঁজে বাতিজা বিয়ে করবা, 40 বছর বয়সের একটা মাইয়া আছে বিয়ে করবা, অন্ধকোষ আছে বিয়ে যে কেমনে করবো, আঙ্গ আব্বার জ্বালায় জুত মতো বিয়েই করতে পারি না, এই মাইয়া চায় এই মাইয়া চায়, আব্বার পছন্দ হয় না, আব্বার পছন্দ হয় না। তো এইবার পাত্রী যখন উপযুক্ত আছে, পাত্রীটা আমি চামু, আব্বারে জানাই না। যেই বেড়া পাত্রী চাওয়ার নিয়ত করছে এর চোখ আসেনি, কথা বলা আসেনি। তো আমদাইয়া কি ভালো মন্দ বুঝবো কি, যারা এলেন নাই কালাম নাই, কোন ফির হক কোন ফির না হক, কোন নেতা ঠিক কোন নেতা ব্যাঠিক, এটা আলেম ছাড়া অন্য লোক বুঝবে কিভাবে? অন্ধ বেড়ায় ভাতৃ চাওয়ার নিয়ত করলে যে দুর্দশা, এরকম আলেম ছাড়া অন্যরা যদি এরকম লাফালাফি করে তাহলে ঠিক ওই দুর্দশা, জোরে বলেন ঠিক কিনা? এই আন্দায় পাত্রীর ভাই কি আমার ভাতৃ পছন্দ, বাড়ি পছন্দ, হৌর পছন্দ, শাশুড়ি পছন্দ, 14 গোষ্ঠী পছন্দ, যেই বেরিয়ে 2 আনার দাম দেয় না কে এ আন্দায় বেরিয়ে বিয়ে কইরা ক্ষমতার সাবি সব বেরির শাড়ির আসল। এখন সোফার মধ্যে বসে বেডি, খাড়ের মধ্যে বসে বেডি, 2 আনার দাম আছে না যে বেডির, এই বেরিয়ে সাঙ্গে তুলছে আন্দায়, কথা জোরে বলেন ঠিক কিনা? এই ইহুদি গোষ্ঠী ইতিহাস করে দেখেন, পৃথিবীর কোথাও ইহুদিদের স্থান ছিল না। কিছু অন্ধ প্রকৃতির লোকেরা এদেরকে সমর্থন দিয়া এখন ওই যে ফিলিস্তিনের মুসলমান বাদ পায় না, ফিলিস্তিনের মুসলমান দৌড়ায়। এই আন্দার কারণে যেমন এই বেডির সাঙ্গে উঠছে, কিছু সংখ্যক মূর্খ অন্ধদের কারণে কিছু কিছু অনুপযুক্ত লোক সাঙ্গে উঠছে, কথা জোরে বলেন ঠিক কিনা? এখন বেডির হাতে সব ক্ষমতা, বেডির হাতে চাবি, বেডি আলমারি গুলি, বেডি খাটো শো, বেডি সোফাত শো। আরে বেডির বতর বতর দেখলে মাথা নষ্ট, এই টাকলা মাকলার কথা শুনলে মাথা নষ্ট, কথা জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কি কুদরত, এর মধ্যে হঠাৎ করে এলাকা দিয়ে মাইকিং করে। কারো যদি চোখ নষ্ট হয়, কম দেখেন মোড়ে না দেখেন, তাহলে আপনারা মুন্সিরহাট বাজারে, তুবুরিয়া বাজারে আইসেন, বিনা পয়সায় চোখের চিকিৎসা করা হবে। এটা শুই না আন্ধাবেলায় বড় কবি বিষা জামা কাপড় ধুইয়া রেখ, আগামীকাল চোখের ডাক্তারের কাছে যাবো, টাকা পয়সা কিচ্ছু লাগতো না। শুইনি বেডি গরম হয়ে গেছে, আপনার ফাউডির দড়ি, আপনি চোখ ডাক্তারের কাছে যাইয়েন না, মানুষ বাড়া না, গেলে রক কেটে লাগবো, আঙ্গুল কেটে লাগবো, গলা কেটে লাগবো, ইডি জঙ্গি মঙ্গি অনেক খারাপ, গেলে আমরা জীবনটা ধ্বংস করব। আচ্ছা, অথচ ডাক্তাররা বেডির কোনো ক্ষতি করে নাই, এরপরও যে বেডি ডাক্তারের বদনাম গাইতেছে, বেডির উদ্দেশ্য হাসিল করার লেগা। আলেম ওলামা কোনো জাতের বদনাম কয় না, মুসলমানরা কোনো জাতির ক্ষতি করে না। ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ সহ যত বিধর্মী সংখ্যালঘু প্রত্যেকের ইজ্জত করার শিক্ষা একমাত্র মুসলমান দিয়ে গেছেন, জোরে বলেন ঠিক কিনা? ইসলাম ধর্মের মধ্যে হিন্দুর ঘরে আগুন লাগাই দাও, এই শিক্ষা নাই। হিন্দুর দোকান লুটফাট করো, এই শিক্ষা নাই। মন্দিরের মধ্যে হামলা করো, এই শিক্ষা নাই। যারা এই ধরনের উশৃঙ্খলতা করে তারা ইসলাম ও মুসলমানদের কেউ না, তারা মুসলমানের শত্রু, কথা জোরে বলেন ঠিক কিনা? বেডি যে চোখের ডাক্তারের বদনাম গাইতেছে জান্ডা দিয়া, বেডির উদ্দেশ্য খারাপ। বেডি ভালো করে জানে ডাক্তারে যদি প্রশংসা করি আর আমার স্বামী চোখের ডাক্তারের কাছে গিয়া চোখ দুটা যদি ভালো হইয়া যায়, এই বালা চোখ দিয়ে যদি আমার এই হোয়াতের চেহারাটা দেখে, একটা উষ্টা দিয়ে খাড়াতে ফালাইব, আর একটা উষ্টা দিয়ে সোফাতে ফালাইব, আর একদমে 14টা তালাক দিব। এইবার আর ঘর করা সম্ভব না। যেই কোনো শুরুতেই হোক না কেন, আমার স্বামীকে অন্ধ রাখতে পারলেই আমার রাজত্ব চলবে, অন্ধ রাখতে পারলেই আমার ক্ষমতা চলবে। এই জন্য আমার মুখের কথা না, আল্লাহ তাআলার কোরআনের কথা। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফের মুশরিকরা সারা জীবন চিন্তা করে দেখছে আল্লাহর কোরআনের আওয়াজের মধ্যে এত মধু। তুফাইল ইবনে আমর দৌসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মক্কাতে ওনার নানার বাড়ি, নানির বাড়ি, মামার বাড়ি, বেড়াইতে যখন আসলে মক্কায়, নানা নানি বললেন, দেখো নাতি, মক্কার পরিবেশ ইদানিং ভালো না। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নবী দাবি করেন, তিনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন,
তেলাওয়াতের মধ্যে এমন পাওয়ার, যেই ব্যক্তি তেলাওয়াতটা মনোযোগ দিয়ে শুনে সাথে সাথে ওনার পাগল হয়ে যায়, আখিরাতের পাগল হয়ে যায়। মক্কায় বেশি দিন থাকা যাবে না, তোয়াফ করতে যাওয়া যাবে না। বেশিরভাগ সময় উনি মক্কার হেরেমের আশেপাশে থাকে। তুফাইল ইবনে আমর বলেন, নানি গো, আমি বাইতুল্লাহ তোয়াফ করব সত্য, দুইটা কান রুই দিয়া এরকম ভাবে তুলা দিয়া এইভাবে বন্ধ করে রাখবো, মুহাম্মদের তেলাওয়াতের আওয়াজ আমার কানের ভিতর যেন না ঢুকে। দুইটা কান রুই দিয়ে বন্ধ কইরা বাইতুল্লাহ যখন তোয়াফ শুরু করে দিলেন, এইদিকে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত আরম্ভ করলেন। আমার নবীর তেলাওয়াতের মধু এই রুইগুলা ব্যাট কইরা কইরা আস্তে আস্তে যখন ভিতরে ঢোকা আরম্ভ করছে, আস্তে আস্তে মধু আর মজা তুফাইল রাদিয়াল্লাহু আনহু অনুভব করতেছে। যতই আওয়াজটা ভিতরে যায় অতই মজা আরো পাওয়া যায়। আস্তে আস্তে রুইগুলা খুললেন, দেখেন তেলাওয়াতের মধু টিকতে পারলেন না। তেলাওয়াতের মধ্যে যত এত মজা, এই তেলাওয়াতটা যেই মুখের থেকে আসে ওই মুখটা জানি আরো কত মজা। তেলাওয়াতের আকর্ষণে বাবা আল্লাহ নবীর দরবারে গেলেন। আপনি কি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ? বলে হ্যাঁ। আপনি যা তেলাওয়াত করলেন এটার নাম কি? বলে এটার নাম কিতাবুল্লাহ। আমার নানার কথা ভুল, আমার নানির কথা মিথ্যা, কোরআনের মতো মধুর বাণী জীবনে শুনি নাই। আপনার যে চেহারাটা দেখলাম এই চেহারাটা কোনোদিন মিথ্যুকের চেহারা হইতে পারে না। এই মুহূর্তে আপনি আমাকে কলমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কলমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দেশ কবিলায় এরকম ভাবে দোষ, আমার দেশের মানুষ সহজ সরল, আপনি যদি আমাকে অনুমতি দেন আমি আমার দেশের মানুষকে কলমার দাওয়াত দিব। তারা যদি আমার কাছে জানতে চায় তুমি যে নবীর প্রতিনিধি, এই জন্য তোমার কাছে কি দলিল আছে, আমি কি দলিল পেশ করব গো নবী? তখন আমার নবী শাহাদত আঙ্গুলটা দুই বুরুর মাঝখানে নাকের উপরের অংশে নবীজি শুধু শাহাদত আঙ্গুলটা ধরলেন আর বলে দিলেন, তুফাইল, এই যেই জায়গায় নবীর হাত লাগছে দিন শেষ হয়ে যখন রাত্রি হবে এখান থেকে একটা নূরের ফোকাস বাহির হইতে থাকবে। 150 মানুষও যদি গভীর রাত্রে চলতে চায় আলাদা কোনো লাইট লাগবে না। এটাই দলিল তুমি যে নবীর প্রতিনিধি। জোরে কান সুবহানাল্লাহ। আজ जो गुनाहगार हुआ है खालिक अकबर, आज जो गुनाहगार हुआ है खालिक अकबर, दिन रात ये करता हूँ दुआ हाथ उठाकर, ये यासराब में जूहे रोज़े फूर नूरे पैगंबर, उस गायरुते जन्नत के ज़ियारत हूँ मुयस्सर। ठीक तुफैल इब्ने আমর দাউসি নিজের এলাকায় চলে গেলেন, মানুষকে কলমার দাওয়াত দিলেন। রাত্রিবেলায় এই নূরের ঝলক দেখে মানুষ সব অবাক হয়ে গেলেন। একে একে কলমা পড়তে পড়তে অল্প কিছুদিনের মধ্যে 80 জন মানুষ কলমা পড়ে মুসলমান হয়ে যায়। 80 জনের কাফেলা নিয়ে আল্লাহর নবীর দরবারে হাজির। নবীজি বড় দোয়া করলেন, তামাম দুনিয়ারে দেখাইয়া দিলেন কোরআনের আয়াতের অর্থ কেউ বুঝা পড়ুক আর অর্থ না বুঝা পড়ুক, শুধু তেলাওয়াতের মধ্যে আলাদা একটা পাওয়ার। এই তেলাওয়াতের আওয়াজ যখন মানুষের কানে যায়, গানের আওয়াজে যেমন গুনার বাপ বাড়ে, তেলাওয়াতের দ্বারা মানুষের ইমানের পাওয়ার বাড়ে। জোরে বলেন ঠিক কিনা? কাফের মুশরিকদের কাজ হলো দমায়ে রাখা, আর আল্লাহ আল্লাহর রাসূলের আশিক, আল্লাহ আল্লাহর রাসূলের প্রেমিক মুসলমান বান্দা যারা, তাদের কাজ হইল আল্লাহর কোরআনের আওয়াজকে বুলন্দ করা। কোরআনের আওয়াজ বুলন্দ হচ্ছে, হবে, হইতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? খুতবাতে হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব প্রত্যেকে একটু কষ্ট করে বলেন রহমতুল্লাহ আলাইহি, আর একটু জোরে বলেন রহমতুল্লাহ। এক বেটা স্বপ্নের মধ্যে দেখে বিশাল বড় মজলিস, লক্ষ লক্ষ মানুষ, ওইখানে আল্লাহর নবীও আসে। এর মধ্যে আজান একামত শেষ। যেই মজলিসে আল্লাহর নবী থাকে ওই মজলিসের ইমাম হবে কে? কথা কন না কা? আল্লাহর নবী ইমাম হবে। এটা হলো যুক্তিযুক্ত কথা।
কিন্তু উনি স্বপ্নে দেখে কি আজানা কেমন শেষ হওয়ার পরে নবীজি পিছনের কাতারে আর হের আব্বার ফাগরি ফুগরি বাইন্দা সামনে গিয়ে ইমামতির কাতারে দাঁড়ায় হের আব্বায় ইমামতি করতেছে। দেখে যে লোকটা এত খুশি, মাগো আঙ্গ আব্বাই যে তলে তলে এত বড় উপযুক্ত, আঙ্গ আব্বাই যে এত বড় নেতা, নবীর ভিসিতে আঙ্গ আব্বা ইমামতি করে, আব্বার এতদিন টেরই ভাই না, আব্বাই তো অনেক উপযুক্ত হয়েছে। স্বপ্ন দেখে অনেক খুশি। কিছু কিছু লোকেরা হাজি সাহেব গাজী সাহেব হুজুর করে সালাম আলকে দিয়ে হুজুর আপনারা বলছিলেন নাতিন ভরাইও না, ঢাকা ইউনিভার্সিটি পাস করাইয়া তারপরে ডাক্তার বানাইয়া এখন বিয়ে দিছি, নাতিনটার দাম আল্লাহ এত বাড়াইছি, এরকম একটা জামের কাছে বিয়ে দিছি, এই স্বামীটা ডরে আমার নাতিনের সামনে দিয়ে হাঁটেই না, নাতিন সামনে থাকে আর জামাইটা ব্যাগ লইয়া একটা মাইক দিয়ে বেড়ার মতন কামলার ডগ এই নাতিনের ভিজি ঘুরে। মার্শাল্লাহ নাতিনের দাম এত বাড়ছে, জামাই ভিজে আমার নাতিন হলো সামনে, দেখতে দেখা যায় খুব উন্নতি। এরকম দেখা যায় কিছু কিছু লোক মসজিদের মধ্যে গিয়ে বুড়া এলাকার মধ্যে ফাঁস পায়ের দামও নাই, মুয়াজ্জিনকে ফানিত ফালাইতে চায়, ইমামের ভিটটা হালাই দিতে চায়, মাইসে খুব মাগু আঙ্গো দাঁতায় বেড়া আছে, ও মুয়াজ্জিম টজ্জমের চাকরি খাইয়া হয়, ইমামকে পর্যন্ত লাঠিতে দৌড়ুনি দেয়, আঙ্গো দাঁতায় বেড়া আছে, হুজুর করে ফাঁস পাই দিয়ে করে না। এই বেড়া স্বপ্নে দেখে হের আব্বা ইমাম, আল্লাহ নবী ফিসে হের আব্বার সামনে, ভিতরে খুশিতে হুল্লা এরকম মোড় হয়েছে, আঙ্গো আব্বাই অনেক বড় নেতা। এটা তো স্বপ্নের কথায় না, বাস্তব কি সেটা তো আর আমি জানি না। গেছে মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে হুজুর আমি একটা মোবারক স্বপ্ন দেখছি। ওই কি বিশাল বড় সমাবেশ, আল্লাহর নবীও আছেন, আমি তো ভাবছি নবী ইমামতি করবো, ওমা দেখি আঙ্গা আব্বা ইমাম, হুজুর আঙ্গা আব্বা যে এত উপযুক্ত হয়েছে এটা আমি টেরো হয় না। হুজুর স্বপ্নে দেখছি যে ভালোই মনে হয় দেখছি, আঙ্গা আব্বার লিগে দোয়া করেন, হুজুরকে এত লাফালাফি করেন না, স্বপ্নের ব্যাখ্যা কিন্তু খারাপ। কই কি খারাপ? আপনার আব্বার ইমামতি দেখেন নাই, আপনার আব্বার মরণ দেখছেন। জানাজা ভাইতে ছেলে তাড়াতাড়ি যান, নাহলে জানাজাও নসিব হইতো না। পুরুষ লোক ফিসে থুইয়া মেয়ে লোকের ইমামতি, এরকম বাবারে ফিসে থুইয়া ফোলার মাতবুরি, আলেমোলামা ফিসে থুইয়া জাহাল জোহালের মাতবুরি, মুসলমানদেরকে পিছনে কানে ধরে থুইয়া ইহুদি নাসারের মায় মাতবুরি, ইদি মায় মাতবুরি দেখতেছে না, বরং মরণ দেখতেছে। এই বেড়া তো বুঝে আসে না, দেখলাম এমন সুন্দর স্বপ্ন, আঙ্গা আব্বা ইমাম আর মুন্সি সাহেব কয় মরণ বলে দেখছি। দূর হুজুর্গ কথার লগে কাজের লগে মিল নাই, হুজুর্গ কথা বাস্তবায়ন হইতে একটু সময় লাগে, কথা জোরে বলেন ঠিক কিনা? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাই রেলগাড়ির মধ্যে বসা, পাশে আরেকজন খ্রিস্টান অন্য ধর্মের লোক, এই বেড়ায় কাটা চামিচ দিয়া রুটি আর গোস্ত খায়। খাইয়া হুজুর কয়ে মুন্সিজি কয় কি কাটা চামিচ দিয়া খাওয়া বলে আপনাকে শরীয়তে নিষেধ। হুজুরে কয় নিষেধ তো, কিল লিগে নিষেধ, কিল লিগা কোনো কারণ টারণ নাই, শরীয়তের কারণ তালাশ করা খারাপ, কাটা চামিচ দিয়া খাওয়া নিষেধ, ওজোর আপত্তি না থাকলে হাত দিয়ে খাইবেন, আঙ্গুল সেটটা খাইবেন, এটি হইল সুন্নত। কিল লিগা এইসব কারণ টারণ আমাদের জানার দরকার নাই, কাটা চামিচ দিয়া না খাইয়া আঙ্গুল দিয়া হাত দিয়া খাওয়া আল্লাহ নবীর সুন্নত, কথা জোরে বলেন ঠিক নেই? হ্যাঁ কেন জিজ্ঞেস কি জন্য হুজুর আর জবাব দেয় না, মনে মনে কইতেছে আল্লাহ কি জন্য এটা টাইম হইলে বলবো। এর মধ্যে হ্যাঁ কাটা চামিচ গোস্ত দিয়ে ঢুকাইয়া মোহর মধ্যে দিছে, এর মধ্যে গাড়ি ব্রেক দিছে আর একটা ঠেলা লাগিয়া এ কাটা চামিচটা 2 ইঞ্চি টাকরার ভিতরে ঢুকিয়া যখন রক্তর স্রোত বাহি দিছে, হুজুর এইবার লাভ দিছে, লাভ দিয়ে চাষা আমি জিজ্ঞেছিলাম কাটা চামিচ দিয়ে খাওয়ার নিষেধ কেন? নিষেধ এই জন্য কাটা চামিচ দিয়ে খাইলে টাকরার গোস্ত থাকে না, জোরে করেন এই বড় মুন্সি, মাথার মধ্যে টুপির ফাগরি, হাতের মধ্যে তসবি ফগরের মেসওয়া, বেড়া এলো জেনারেল শিক্ষিত বড় অফিসার, বাড়িতে এসে দেখে খোলা একেবারে মুন্সি হয়ে গেছে। বহরি জিগায় এই মুন্সি গাড়া কমা চিনেন না আমাকে রুবেলে, কহে তুই মুন্সি হয়ে গেছে, হুজুর হয়ে গেছে, কয় না আমাকে বাড়ির পাশে নুরানি মাদ্রাসা তো এখানে পড়াইলে বাংলা অঙ্ক ইংরেজিও পড়ব, এরপরে আবার 6-এ ভর্তি হইয়া ডাক্তার হইতে পারবো, ইঞ্জিনিয়ার হইতে পারবো, যা খুশি তা হইতে পারবো। প্রাথমিক শিক্ষাটা যদি দিনে শিক্ষা হয়, এর যত বড় শিক্ষিত হোক আর মোরতাদ হইতো না, নাস্তিক হইতো না, কথা জোরে বলেন ঠিক।
এবারে কয় তুমি তো কোন হুজুরের ওয়াজ পাইয়া কইতাছ, কিন্তু বেগম সাহেব বিষয় তো এটা না। আমি এত বড় একটা শিক্ষিত, আমার ফ্যামিলিতে শিক্ষিত ছেলে মেয়ে হবে এটা আমার স্বপ্ন, কিন্তু তুমি যে ছেলেটাকে মাদ্রাসায় পড়াইতেছ, মাদ্রাসায় পড়াইলে বেশিরভাগ হুজুর ব্যাখ্য লইয়া যায়। জোরে কর না হুজুর। কোরআন হাদিসের এলেম জাগো ভিতরে হেরা ব্যাককল হয় না জ্ঞানী হয়? কথা বলেন, ব্যাককল হয় না জ্ঞানী হয়? এদিকে গেলাম না, দু একটা উদাহরণ দিলে বুঝবেন এলেমের দ্বারা যে মানুষ কত জ্ঞানী হয়। বাচ্চারা বেশি ভূতে এই বেড়ায় অ্যালার্ম দিছে যে আমাদের নতুন কথা, নতুন গল্প, নতুন তত্ত্ব শোনাবে, আমি রাষ্ট্রের অর্ধেক দিয়ে দেব। বড় বড় শিক্ষিত লোকেরা নতুন গল্প, নতুন তত্ত্ব লেখা বাচ্চারা করে আমরা জীবনও দেখেন নাই। বাসায় সাইয়া মুহস্ত কইরা উজিরে বাসা আপনি যে অ্যালার্ম দিছে, কত শিক্ষিত লোকেরা নতুন কথা কইয়া রাষ্ট্র লইছে বাবা। হ্যাঁ করে না, এই বুদ্ধি আমার আছে, যে যত কথা বলবো এটা আমি শুনবো, শুনে আমি বলবো আমি ফারি ফারি ফারি, না পারলো মুখস্থ করে কমুক ফারি। বুঝলি তাইলে ঠিক আছে, যেই যত কথা বলে একবার ফারি, যেই যত কথা বলে ফারি, তাইলে পুরস্কার ভাইবুনি কেউ কথা কর ভাইবু। একজন হুজুর যাইতেছে রাস্তায় টুপি মাথায় দিয়া, জিগে হেন এত বড় বড় লোকের ফাংশন, কইদি মনসিকও কাম না, শিক্ষিত লোকের কাম, নতুন কথা শোনাইয়া বাসার থেকে পুরস্কার নিব। হুজুরে কয় পারছিনি, পারে না, ইল্লিগা যে যত কথা কয় বাসা কতক্ষণ শোনে, শুনে আমি পারি। হুজুর কিন্তু সব মগার দলে না, এরকম একটা কথা যেটা বাসায় 14 গোষ্ঠীও শোনে না, এরকম কথা এরা হয়তো পারে না, পারে না, আমি পারব। জোরে কন সুবহান। সব একসাথে হয়েছে। মাগো মুন্সিগড়ে দুর্বল মনে করছিলাম, বেড়ায় না দেখা যায়, টুহিরা যাতা দেয়া মাথায় দিয়ে গিয়ে বাদশা নতুন কথা শুনলে রাষ্ট্রের অর্ধেক দিবেন, 100 বার দেবো। বড় লোকরাই সিরিয়াল পায় না, আপনার তো টাইমই নাই। ওই যে এই বেড়ায় কইছিল না টাক্কু মাক্কু, শর্মনাই গোনার টাইম নাই, হেফাজত গোনার টাইম নাই, মুসলমান গোনার টাইম নাই, এখন দেখি তারে গোনার টাইম নাই। এইসব খেলা খেলে কে? হুজুরে সালামালকে দিয়ে বাদশা একটা নতুন কথা, ওই কি এরকম বহুত মাইসি কইছে, হ্যাঁ করে যেই ফাল্লি দিয়ে মাপছেন আমার এই ফাল্লি দিয়ে মাপবেন না। কি কথা? কথাটা হইল শুনেননি আপনারা? আমার আব্বায় আপনার আব্বার কাছে 500 কোটি টাকা পাইতো, এই কথার আগে শুনছিনি, বাসার দিকে শুনছি তো, জানি তো টেয়া দেন না কা। আর যদি তো মা গো মা এরকম মা কথা আমি জীবনও তো শুনি নাই, তাহলে এটা নতুন কথা রাষ্ট্রের অর্ধেক দেন। জোরে দেন সুবহান। आज जो गुनाहगार हुआ है खालिक अकबर, आज जो गुनाहगार हुआ है खालिक अकबर, दिन रात ये करता हो दुआ हाथ उठाकर, ये यसरब में जूहे रोज़े फूर नूरे पैगंबर, उस गायरत जन्नत की ज़ियारत मुयस्सर। সাথে সাথে হুজুরের পায়ে পড়ে গেলেন। হুজুর এতক্ষণ আমি জানতাম না আসল এলেম আসমানি এলেম, আসল এলেম কোরআনের এলেম, আসল এলেম হাদিসের এলেম, আল্লাহ প্রদত্ত এলেম যার সিনার ভিতরে থাকবে, বিপদের মধ্যে যদি ফেরা যায় আল্লামাহুল্লাহু মা লাম ইয়ালাম, যেই এলেম সে জানে না, বিপদের মুহূর্তে এমন এলেম আল্লাহ তাআলা দান করে। মান আমিলা বিমা আলিমা, কেউ যদি এলেম অনুযায়ী আমল করে, যেই পরিমাণ শিখছে সেই পরিমাণ যদি আমল করে, তাহলে আল্লাহ তাআলা ওই বান্দাকে সময়ের উপযোগী, সময় অনুযায়ী যে এলেমটা দরকার, কোনো কিতাবে আগে যদি নাও পড়ে, এমন এলেম দেওয়ার মালিক জোরে বলেন কেডা? এই জন্য তাকওয়া ফরেজগারি অবলম্বন করলে আল্লাহ তাআলা লদুনি এলেম দান করে। মুহাদ্দিস আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারের মধ্যে হাজার হাজার তালিবুল ইলম এরকম হাদিসের কিতাব পড়ার জন্য আসতেন। বিভিন্ন জায়গা থেকে ছাত্ররা আসে, তার মধ্যে একজন তালিবুল ইলম পাহাড়ের পাদদেশ দিয়া উস্তাদের দরবারে যায় আর আসে। পথের মধ্যে একজন মেয়ে লোক এই তালিবুল ইলমকে দেখা মনে মনে অনেক খায়েশ, কিন্তু খায়েশটা পূরণ করার মতো পরিবেশ পায় না, প্রস্তাব দেওয়ার সুযোগও পায় না। একদিন একটা অভিনয় কইরা বৃদ্ধ একজন মহিলার মাধ্যমে তালিবুল ইলমকে খবর পৌঁছাইয়া দিল, বাবা এই ঘরের মধ্যে একজন মেয়ে লোক
বাচ্চা হওয়ার সময় মুমূর্ষ অবস্থায় মরে মরে ভাব, আপনি যদি তার একটু তেল ফোড়া দেন, আপনি তার জন্য যদি একটু দোয়া করেন, মানুষটা জীবন ফিরিয়া পাবে। আলেম মনে করলেন একজন মানুষ মৌতের মুখে আছে, আমার দ্বারা যদি উপকার হয়, উপকারটা করা আমার দরকার। হুজুরের ভিতরে প্রবেশ করলে সাথে সাথে মহিলা উপরের থেকে সিটকারি লাগাইয়া দিছে, লাগাই দিয়া বলতেছে, দেখো তোমার জন্য আমি বড় আশা, তুমি আমার আশাটা পূরণ করতে হবে। আশাটা যদি পূরণ না করো, জোরে একটা সিটকার দেবো, তোমার নামে বদনাম ছড়াইয়া দেবো। যেমন বিপদের মধ্যে পড়ছিলেন ইউসুফ আলাইহিস সালাম, জুলাইকা 7 তলার উপরে উঠাইয়া দরজা জানালা সব বন্ধ কইরা ইউসুফের কাছে প্রস্তাব দেয়, ইউসুফ তুমি আমার মনের আশা পূরণ করো, আমি কি তোমাকে উপকার করি নাই, আমি কি তোমাকে এহসান করি নাই? ইউসুফ আলাইহিস সালাম বললেন, দেখেন ম্যাডাম, আপনার এহসানের কোনো শেষ নাই, তবে আপনি যেই প্রস্তাবটা করছেন এই প্রস্তাবটার নাম হইল জিনা। আমি আপনার প্রস্তাবে রাজি হইয়া আপনারে যদি খুশি করতে যাই, তাহলে আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে যায়। বাবা এমপি সাহেবরে আমরা কথা মানবো, এরকম মা বাবার কথা মানবো, ওস্তাদের কথা মানবো, মুরব্বীদের কথা মানবো, কিন্তু মুরব্বীরা যদি এমন হুকুম দেয়, বাবা যদি এমন হুকুম দেয়, যেই হুকুমটা পালন করতে গেলে ঈমান চলে যায়, যেই হুকুমটা পালন করতে গেলে ইলম নষ্ট হয়ে যায়, যেই হুকুমটা পালন করতে গেলে জাহান্নাম অবতারিত হয়ে যায়, ওই মুহূর্তে বাবার হুকুম মানা যাবে না, ওই মুহূর্তে ওস্তাদের হুকুম মানা যাবে না, বরং মানতে হবে আল্লাহর হুকুম। জোরে বলেন ঠিক কিনা? জুলাইখা বলতেছে, ইউসুফ সোজা আঙ্গুলে যদি ঘি না খায়, আমার হুকুম সহজে যদি না মানো, তাহলে আমি তোমাকে জেলখানায় দিব, তোমার বিরুদ্ধে অপবাদ দিব, মিথ্যা মামলা রটাইয়া দিব। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। ও আসমানের মালিক, তুমি তো দেখো আমি জুলাইখার কথায় যদি রাজি হয়ে যাই, তাহলে আমার বিরাট কবিরা গুনাহ হয়ে যায়। জুলাইখা আমার সুযোগ সুবিধা বাড়াইয়া দিবি, কিন্তু তুমি আল্লাহ বেজার হইয়া যাইবা। আর তোমাকে যদি রাজি রাখতে চাই, তাহলে জুলাইখা আমার উপরে রাগ, আমাকে যেই কোনো বিপদে ফালাইয়া দিবি, আমাকে জেলখানায় ঢুকাইয়া দিবি। তবে হে আল্লাহ, আপনি আমার মনের কথাটা জানেন। আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। আমি আমার আল্লাহর হুকুম মানতে গিয়া জুলাইখায় বেজার হইয়া আমার যদি জেলখানায় দেয়, আমার উপরে মিথ্যা অপবাদ দেয়, আমি সব মাইনা নেমু, কিন্তু আল্লাহর হুকুমের বিপক্ষে যাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই হবে বাবা আপনার আমার কর্মসূচি। আমরা মারে মর্যাদা দিব, বাবারে দিব, ফিসাবকে দিব, আমার ওস্তাদকে দিব, যতক্ষণ আল্লাহর বিরুদ্ধে হুকুম না করে। কিন্তু ওস্তাদ হইয়া যদি এমন হুকুম দেয়, যেই হুকুমটা পালন করলে আমার ঈমানটা চলে যাবে, ওই মুহূর্তে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। ইউসুফ আলাইহিস সালামের মনের কথা জানাইয়া দিলেন। জুলাইখা শক্ত করে দরজাটা লাগাইয়া সমস্ত চাবিগুলো জুলাইখার হাতে, ইউসুফ তুমি কোন দিকে যাইবা? ইউসুফ আলাইহিস সালাম ভাবলেন, দরজা পর্যন্ত রাস্তা খোলা, এতটুক পর্যন্ত আমি যাই, বাকিটার ফয়সালা করবে আল্লাহ।